এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। মনে রাখবা, ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি, ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই কথাটা আমার এখনো কানে বাসে। সরকারকে বলবো, বেশি তিরিং বিরিং করিও না। বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন, হাজার হাজার মানুষকে গুলি করে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দী করলো, রিমান্ডের নামে নির্যাতন করলো, জুলুম করলো। গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে দাড়ি ধরে টানাটানি করলো। এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেন? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো, আলেমদেরকে জেলে নিল, রিমান্ডে নিল, ফাঁসি দিল, আলেমদেরকে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো। আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে টিবি হারুনের নেতৃত্বে, এটা সবাই জানেন, জুব্বা খোলা হলো, আমার পরনের লঙ্গি খোলা হলো, এগুলো খুলে মহিলা দিয়া জড়ায়া দইরা ছবি ভিডিও তোলা হলো। অসংখ্য আলেমের নির্যাতনের, নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে। যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের। এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রাইখা পালায়, তার পক্ষে কিভাবে লোকেরা থাকে? প্রশ্ন আসে না? আসলে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, এমন নির্লজ্জ বেহায়া কর্মী। যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে, হেলিকপ্টার থেকে গুলি করে, এরপরেও বলে আমি কি অপরাধ করেছি। মানে কত বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে? এরপরেও কি বলে, আমি কি অপরাধ করেছি। আপনি কোন অপরাধ করেন নাই? প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই, আমাকে এমন একটা অপরাধ দেখান। ও প্রিয় মুসলিম উম্মাহ, বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পয়রা, জুতা পয়রা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই। এর চাইতে জঘন্য আর কি হইতে পারে? আপনি কোনটা করেন নাই বলেন? আমাদেরকে তাহাজ্জুদের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন? প্রিয় মুসলিম উম্মাহ, যশোরবাসী, এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয়, এই মেসেজ, আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই। আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে
আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, আমাদের কলামিস্ট, বুদ্ধিজীবী, মুফতি, বক্তা, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাহ পাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে, আমাদের উপর থেকে, জুলুম থেকে বাঁচাক। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায় কি যায় না? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তো আমরা পরিবর্তন চেয়েছিলাম, পেয়েছি। পাইছি কি পাই নাই? এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার। আমাদের মূল বিজয় সেটা, এ বিজয় আমাদের মূল বিজয় না। এ বিজয় যদি আমাদের মূল বিজয় হইতো তাইলে আমরা আল্লাহর নবীরে কেউ কটূক্তি করলে, গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? এই ব্যাপারে ইমামগণ একমত। আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা কেমন ভালোবাসতেন। কাব বিন আশরাফ নামে ইহুদিদের এক নেতা ছিল। নাম কি? কাব বিন আশরাফ, এক ইহুদি নেতা। এত দেহ ছিল, অনেক বড় সড়ো ছিল দেহ, বিশাল দেহের আকৃতির লোক ছিল কাব বিন আশরাফ। বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে, কাব বিন আশরাফ কষ্টে তার অন্তর জ্বলে গেছে। বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। কাব বিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে। সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কবিতা বানাইছে। তার মহিলা ভাড়া কইরা তাদেরকে দিয়াও রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, কাব বিন আশরাফ, তাকে হত্যা করতে পারবে এমন কে আছো? সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে? অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন। ছোটবেলায় এগুলো শুনতাম। নাউজুবিল্লাহ। রাসূলের এক গালে মারবে আর সাহাবায়ে কেরাম বসে বসে দেখবে। ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না। ইসলাম সন্ন্যাসী মার্কা, সন্ন্যাসীগিরি, গান্ধীগিরি ইসলামে চলে না। ইসলামের বাণী একবারে সুস্পষ্ট, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মরো নাইলে মারো। দ্বীনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে। ইনশাআল্লাহ দ্বীনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে। মায়ের খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। আমরা যদি খালি মায়ের খাইতাম, হাসিনার পতন হইতো। মাঝে মাঝে পিটানো দেওয়া লাগছে, কথা কয় না? যারা জালেমের পক্ষ নিবে, একটা কথা মনে রাখবেন, মুসলমান ইমানদার, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলছি, জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে? কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? রাসূল বললেন, অবশ্যই হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু তার সাথে গল্প করব, বানায় সিনায় গল্প করব, আর কি তারা একটু খুশি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, অনুমতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন একটু গল্প করবেন বানায়া সিনায়া, যুদ্ধ মানেই ধোঁকা। আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না। যুদ্ধ মানেই ধোঁকা, মাঝে মাঝে ধোঁকা দিতে হয়। তো কাব বিন আশরাফ রে গিয়া বললেন,
আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি যাকাত চাই, খালি যাকাত দিতে হয়, সদকা দিতে হয়, বিপদে আছি মুহাম্মদ রে নিয়ে। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল। আগেই কিন্তু অনুমতি নিয়ে আইছেন, আগেই অনুমতি নিয়েই আসছেন। আল্লাহর নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে, আমরা তো মুহাম্মদ রে নিয়ে বিপদে আছি। কি সাদাকা যাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কাব কয়, কে আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে, আগেই তো কইছিলাম। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার কাছে কিছু কর্জা চাই। কি চাই? কর্জা চাই, আমাদেরকে কিছু খাদ্য দাও। কাব বিন আশরাফ বলল, দিতে পারি, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলে এসেছেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, আমি অবশ্যই অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব, তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি। আল্লাহর নবী বললেন, অনুমতি দেয়া হলো। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন, এমত অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি, কি করা? কাব খুব খুশি হয়ে গেল। কাব বলল, আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না। এবার কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন। সে বলল, দিতে পারি, শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। দিতে পারি, তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ বলল, তোমার বউরে বন্ধক দাও। নাউজুবিল্লাহ। এটার বডি ছিল অনেক লম্বা উঁচা, বিরাট সাইজের মানুষ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, দিতে পারি, আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি। এগুলো বন্ধক রাখলেন। বন্ধক রাখার পর কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আরো দুইজন সহযোগীকে নিয়ে আসি, তুমি যেই খাদ্য দিবে, তুমি যেই খাবার দিবে, ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে। আসলে কি, কাব বিন আশরাফের যে সাইজ, ওরে যদি ধরতে হয়, সাইজ করতে হয়, একা একা পারবেন না, এই জন্য আরো দুইজনকে আনতে গেছেন। সুবহানাল্লাহ। এবার উনি দুইজনকে নিয়ে আসলেন। আসার পরে কাব বিন আশরাফকে বললেন, কাব, তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? এত সুন্দর ঘ্রাণ তোমার মাথা থেকে আসতেছে। এটা আরেকটা পাম, এটা আরেকটা কি পাম। আগে দিছে কি? আরে মুহাম্মদের যাকাত দিতে দিতে আমরা শেষ। এতে করে সে খুশি হয়েছে। আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাইকো না। নাউজুবিল্লাহ। তো এইবার কি পাম দিল? যে তোমার কল্লার মধ্যে, তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও, এত সুগন্ধি আসতেছে, সুঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুশিতে গদগদ হয়ে গেছে, খুব খুশি হয়েছে, পাম দিছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাব, তোমার মাথার থেকে একটু সুঘ্রাণ নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা? মানে মাথা থেকে কি নিব? সুগন্ধি নিব। কাব বিন আশরাফ খুশি হয়ে গেল। খুশি হয়ে কাব বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল। ও যশোরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেছায় ধরলেন। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের কল্লা পেছায় ধইরা সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন, কাব বিন আশরাফের কল্লার মধ্যে কূপ দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা গলা চাইপা ধরলেন
আর কাব বিন আশরাফকে ওনার সাথীদেরকে বললেন কূপ দাও, আল্লাহু আকবার বলে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিলেন। ও মুহাম্মদ আরবির উম্মতেরা, সেই জগৎ বিখ্যাত উক্তি শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদ, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই, সমস্ত ইমাম একমত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে, তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে। হে প্রিয় জাতি, হে প্রিয় মুসলিম উম্মাহ, তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে, 2024-এর 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের পালাবো না। কোথায় কাকা? পালাবো না কোথায়? এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না, এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। মনে রাখবা, ফিরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর উবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি, ও প্রিয় উম্মার যুবকেরা, তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য। তৈরি হও, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে, তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি, মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের এই দ্বীনি আবেগ, এই দ্বীনি জজবাকে যদি সত্যি বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, এই জজবাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি, তাহলে আর কোনো নতুন সরকার নয়, এই ভূখণ্ডে আমরা কোরআনী শাসন চালু করতে পারবো। আর কোনো তন্ত্রমন্ত্র নয়, তন্ত্রমন্ত্রের দেখা শেষ। আমরা তো এই স্লোগান দিকে দিকে আজ জানিয়ে দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা। স্লোগান আজকে একটু ব্যতিক্রম হবে। আমি বলবো, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। হয়তো শরিয়ত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো শরিয়ত। হয়তো আমরা শাহাদাত বরণ করব, না হলে ভূখণ্ডে শরিয়ত প্রতিষ্ঠা করব। কালেমার পতাকা দেখলে যেগুলোর জ্বলে, এগুলোর সাবধান করে দিতে চায়। এ ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বেই, আজ হোক কাল একদিন উড়বেই। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন, মুসলমানদের একটা গজওয়া হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, দিল্লির সেই মসনদে, দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
হে প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা, তৈরি হও, তৈরি হও। আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয়, ডাক আসবে দাওয়া ইরদাদ শাহাদাতের ডাক আসবে। শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই, আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত। আল্লাহর জমিনে আল্লাহর আইন। এই জমিন কার? এই চিৎকার করে বলেন কার? জমিন কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহ। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। এই কোন তাগুতের গোলামি আমরা করব না। আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই। আমরা কার গোলাম? গোলামি হবে কার? পৃথিবীবাসী জেনে রাখো, আমরা আল্লাহর গোলামি করি। এই মাথা নোয়াবো তো আল্লাহর কাছে। এই মাথা নোয়াবো তো কার কাছে? পৃথিবীর কারো কাছে আমাদের মাথা নত হবে। এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন, অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন। আমি কিছু মাজলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই, কলিজা ফেটে যায়। ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা, আপনারা জেনে থাকবেন 2013 সালে শাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই। আপনারা জেনে থাকবেন। প্রিয় বাবাজি, আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা, শোনা দরকার। আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল, সেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত নরপিশাচ, সেই সমস্ত কুখ্যাত শাতেমে রাসূল রাজীব, ব্লগার রাজীব, শাতেমে রাসূল অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, আরো কতগুলো নাম বলতে পারবো। এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। মনে আছে আপনাদের? মনে আছে? 2013 সালে ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার নাজিমউদ্দিন সামাদ, আরো অনেকগুলো কুখ্যাত শাতেমে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাজলুম ভাইদের কথা না বলি, আমি তাদের সাথে কারাগারে ছিলাম। ওয়াল্লাহি এক একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আরিফিন দীপনকে, অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে, ভার্সিটির প্রিয় যুবকদেরকে, আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দী করে রেখেছে। হাসিনা সরকার বিগত 10-12 বছর যাবত পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না। আমি প্রায় কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো। আমাদের সেই ভাই আরাফাত, সেই ভাই সাইমুম, সেই ভাই আব্দুস সবুর, বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা এক একজন 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে। কি এদের অপরাধ? আমাদের ভাই ফারাবি, কি এদের অপরাধ? ফারাবির অপরাধ, আরাফাত ভাইয়ের অপরাধ, সাইমুম ভাইয়ের, আব্দুস সবুর ভাই, এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল। আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে, ও প্রিয় যশোরবাসী, ও প্রিয় আদ-দ্বীনের প্রোগ্রামে থাকা যুবকেরা, অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার। আজকের এই আদ-দ্বীনের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি। ওয়াল্লাহি কসম করে বলি,
আমি যখন দেখতাম দুইটা তিনটা ফাঁসি নিয়েও এরা দিব্যি হাসতেছে, তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হইতো না, আরে আমি আর কি, আমার তো আর ফাঁসির রায় হয় নাই, আমার তো ফাঁসির রায় হয় নাই। দুইটা তিনটা ফাঁসির রায় নিয়ে হাসতেছে, দিব্যি চলতেছে, এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যুবকেরা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ও নেতারা, ও বক্তা মুফতি শাইখুল হাদিসরা, আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবৎ তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দী করে রেখেছে হাসিনা সরকার। এখনো এই ভাইগুলো মুক্তি পাচ্ছে না। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আমি জানতে চাই, এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়া দেয়, এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়া দেয়, তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব? আমার কথা বুঝতেছেন? জালেমদের একটা কূট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া, নেম কিলিং, এটাকে বলে নেম কিলিং, ট্যাগ দেওয়া। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কষ্ট নিয়ে বলতে হচ্ছে, যখন তিনি জীবিত আমাদের অনেক আলেম ওনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই, ওনার পক্ষে কথা বলে নাই। কেন বলে নাই? কারণ ওনাকে রাজাকারের মামলা দেওয়া হয়েছে। এখন আমরা যদি ওনার পক্ষে কথা বলি, তাইলে আমাদেরকেও না জানি রাজাকারের মামলা দিয়ে দেয়। আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম হুজুর কারাগারে থাকতেও ওনাকে নিয়েও অনেকে কথা বলে নাই। কেন? কারণ ওনার পক্ষে কথা বললে জঙ্গিবাদী মামলা দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমাদেরকে রাজাকার বলো, জঙ্গিবাদী বলো, মৌলবাদী বলো, আর যাই বলো, আমরা মাজলুমদের পক্ষে কথা বলবোই, বলেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে গিয়েছেন, কিন্তু ও আদ-দ্বীনের মুসলমানেরা, আজকের এই যশোরের লাখো জনতা, প্রিয় উম্মাহ, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আমি জানাতে চাই, আমার ভাইরা আল্লাহর নবীর পক্ষে লেখালেখি করতে গিয়া যারা মামলা খেয়েছে, ফাঁসির রায় লেগে গেছে, আমরা কি তাদের মুক্তি চাই? মুক্তি চাই। আমার ভাইদেরকে 2-3টা করে ফাঁসির রায় দিয়ে বন্দী করে রেখেছে হাসিনা। হাসিনার কাজই ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজায়া আলেমদেরকে, তরুণ তরুণ যুবকদেরকে যারা দ্বীনকে ভালোবাসে, টাকনুর উপর কাপড় পরে, এদেরকে ইন্ডিয়ার কথায় রয়ের প্ল্যানে মুসলিম উম্মার যুবকদেরকে, দ্বীন যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা একটা ট্রেন্ড ছিল, এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল, মিশন, তাদের একটা মিশন। এই মিশন আমরা পা দিতে পারি না। আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইবই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক, দ্রুত মুক্তি দেয়া হোক। যদি তারা মুক্তি না পায়, খোদার কসম করে বলি, এত বড় বড় বক্তা, এত যশ খ্যাতি মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। আমরা যদি মাজলুমদের পাশেই দাঁড়াতে না পারি, আজকের আলোচনার বিষয় এটাই। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين বলেন وما لكم لا تقاتلون في سبيل الله তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে কিতাল করতেছো না, যুদ্ধ করতেছো না। জিহাদ বললে অনেকে অপব্যাখ্যা করে, নফসের জিহাদ, এটা সেটা অনেক অপব্যাখ্যা করে। কারণ কি? কারণ কি? কারণ আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কারণ আল্লাহ পাক জানতেন জিহাদের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকবে, অনেকে অপছন্দ করবে। আমাকে বলেন, আল্লাহ পাক যখন কোরআনে কারীম নাজিল করেছেন, আল্লাহর রাসূল কি জিহাদকে অপছন্দ করতেন? হ্যাঁ,
সাহাবায়ে কেরামও পছন্দ করতেন। তাহলে এই আয়াত কাদের জন্য? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াত কাদের জন্য? আল্লাহ পাক জিহাদকে, যুদ্ধকে ফরজ করেছেন দ্বীনের জন্য, অথচ তোমরা তা অপছন্দ করবে, অপছন্দ করো। আল্লাহ বলছেন তোমাদের অনেক জিনিস আছে অপছন্দ, কিন্তু হুয়া খায়রুল লাকুম, সেটার মধ্যে কল্যাণ আছে। আমার তো মনে হয় আল্লাহ পাক, আমার মনে হয় না, এটাই তাফসীর, এটাই ব্যাখ্যা, যে আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা জিহাদকে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম জিহাদকে পছন্দ করতেন না, আল্লাহর নবী আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদকে পছন্দ করতেন না। যারা পছন্দ করে তাদের জন্য এই কথা, অথচ দিকে দিকে মাজলুম, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল নারীরা, দুর্বল বাচ্চারা চিৎকার করে করে বলতেছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষরা বড় জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে যে সমস্ত মাজলুমরা রাসূলের পক্ষে লিখতে গিয়ে, বলতে গিয়ে, আমার ভাই ফারাবি, আমার ভাই আরাফাত, সাইমুম, আমি আমার ভাই বলতেছি, পারলে আমারে মামলা দিয়ে দে, আমার যায় আসে না। তাদের সাথে আমারে মামলা দিয়ে দিলে আমার যায় আসে না, এরা আমাদের ভাই। আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি, ভারতে রঙ্গিলা রাসূল বই লিখেছিল, নাউজুবিল্লাহ, সেই গল্প বলতে পছন্দ করি। কিন্তু বাংলাদেশের গাজী ইলমুদ্দিনরা 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে, সেই খবর আমরা কেউ রাখি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাজলুম উম্মার পক্ষে দাঁড়াতে হবে। আজকের আমার আলোচনার মূল কথা, মাজলুম উম্মার পাশে দাঁড়াতে, মাজলুম উম্মার পাশে দাঁড়াতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে। এদেশের কোন আলেমকে আল্লাহ না করুক জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি, কোন জালেম যদি এদেশের কোন আলেমকে আবারও জুলুম করতে চায়, আবারও যদি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ, মুফতি হারুন ইজহার, এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল, আবারও যদি সেই সমস্ত আলেমদেরকে কেউ গ্রেফতার করবার দুঃসাহস করে, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে আবারও যদি আলেমদের দিকে কেউ চোখ তুলে তাকায়, কেউ যদি হাত তোলার সাহস করে, সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হিম্মত আছে তো মুসলমান? আছে তো ইনশাআল্লাহ? জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে।